কেন আপনার এসব? কাছে মনে হচ্ছে যে এটা শারীরিক কারণেই শুধুমাত্র তিনি হি ইজ পদত্যাগ ভেরি সিক, করেছেন? আমি জানি, ঠিক আছে। আর বাধ্য শব্দটা কোত্থেকে আপনি পেলেন? এই লোকজনের বা এই যারা করে, এই বাধ্য শব্দটা কিভাবে আসে? উনি স্বেচ্ছায় করেছেন, উনি যেটা বলেছেন। ওনার যে ব্যাখ্যাটা ছিল পদত্যাগ করার পর, সেই ব্যাখ্যার মধ্যে কি আপনি সেই বিষয়টি খুঁজে পেয়েছেন কিনা? না, আমি তিনি পাই যখন না। নিজেকে বিশ্লেষণ করছিলেন যে আমি আসলে না, এই বিগত সময়গুলোতে কি কি করেছি, আমি পাই না। তার মধ্যে আপনি কোনো কিছু খুঁজে না, পান? কিছুই আপনার পাই কাছে না। মনে তার হচ্ছে কারণ স্বাভাবিক আছে, প্রক্রিয়া এটি? তার কারণ আছে। এক নম্বর হলো যে যখন প্রধানমন্ত্রী তারেক জিয়া হয়েছেন বা তারেক রহমান, তখন ওদের মধ্যে তো একটা কথা হয়েছে, কয়েকবারই কথা হয়েছে। তারেক রহমান বঙ্গভবনও গিয়েছেন, ওখানে কথা হয়েছে। এই কথার মধ্যে উনি প্রেসিডেন্ট তখন নিজেই বলেছেন যে আপনাদের রাষ্ট্রপতি হওয়া দরকার, আপনি যখন মনে করবেন আমি চলে যাব, আমার কোনো প্রবলেম নাই। সো হি ইজ ভেরি সিক। উনি এখন ডিসাইড করছেন। এখন ধরেন উনার মধ্যে বা প্রধানমন্ত্রীর মধ্যে যদি কোনো কথা হয়েছে, আপনিও জানেন না, আমিও জানি না, ঠিক আছে, ওই দুই ব্যক্তির মধ্যে হয়েছে। এখন এটা যদি কেউ প্রকাশ করে বা কোনো বই লেখে এইগুলি নিয়ে, তাহলে আমরা জানতে পারবো, এখন তো আমরা জানি না। সো আমি মনে করি এটা একটা স্বাভাবিক পদ্ধতি। উনি চলে গেছেন, আর এই মুহূর্তে সরকার উইল ডিসাইড যে কাকে উনি রাষ্ট্রপতি করবেন, কোন ব্যক্তিকে করবেন, এবং ওনাদের যে প্রমিসেসগুলি আছে এইগুলি ওনারা কীভাবে ফুলফিল করবেন। বিকজ ভারসাম্য আনতে গেলে আপনাকে সংবিধানে অ্যামেন্ডমেন্ট করতে হবে। এই মুহূর্তে ওইটা হয়তো সম্ভব নাও হতে পারে, বিকজ 30 ডেজের মধ্যে তো আপনাকে ইলেকশন করতে হবে। ইলেকশন করার জন্য আপনাকে একটা শিডিউল দিতে হবে, নমিনেশন এই তারিখে হবে, অমুক এই তারিখে হবে, একটা শিডিউল আছে না, পুরো শিডিউল দিতে হবে, বাছাই করা হবে। এখন ধরেন যদি আর কেউ নমিনেশন না দেয়, তাহলে ইলেকশন হবে না, যাকে আপনারা বলবেন সে ইলেক্টেড হয়ে যাবে।